ফিরে আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে যে দিন আমাদের চলে গেল ভাই রে দিন গেলে দিন আসে না ফিরে এই যে রাত্রি আমাদের জীবন হতে একদিন চলে যাবে। হরিবল হরিবল হরিবল। কোনো দিনের জন্যে আর জীবনে আসবে না ফিরে তাই সময় যখন পেয়েছ ভাইরে একবার বদন ভরে একবার বদন ভরে হরি বল আরে বলার সময় বুঝি পাবি না রে তোরা সময় থাকতে বলেন রে আমাদের বলার সময় চলে যাবে তোরা সময় থাকতে বলেন রে আমাদের এমন জনম আর বুঝি হবে না রে তাই সময় থাকতে বলেন রে মানব জনম থাকবে না রে সময় থাকতে বলেন রে মানব জনম ধন্য তোরা হবে সময় থাকতে বলেন রে আরে দেরি করিস না রে সময় থাকতে বলেন রে একবারে উলুধ্বনি দেয়া যাবে উলুধ্বনি একবারে হরিধ্বনি ওরা দিয়ে সবে শঙ্খ ধরি দিয়ে ছবে অনেক বড় তালি দিয়ে জপের মালা হাতে গেলে জয় রাধে শ্রী রাধে বলে নদী ধুলায় মালা করি দিয়ে আমার ভক্তগণ সবাই মিলে রাধে রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে নদী ধুলায় মালা করি দিয়ে নিতাই কি পাপ করো বলে কৃপা করো বলে রাধে কি পাপ করো বলে কৃষ্ণ কৃপা করো বলে তোরা রে দেরি আরে হরি 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 বলে আরেকবার। ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি হরি বলে যে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে ভাইরে পাবো কিয়া আমরা এ জীবনে ভাইরে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কি এই জীবনে এমন সুদিন ফিরে আসবে কি আসবে কি আসবে কি এই জীবনে এমন
সেদিন ফিরে। হ্যাঁ, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। খুবই ভালো লাগলো। ইকোটা কোনো খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বড় ভালো লাগলো এই ভরা দুপুর বেলা আপনারা সব কিছু ছেড়ে এমন হরিবাসরে বসেছেন। এদিকে বোঝা যায় যে এখনো চাঁদ উঠছে, এখনো সূর্য উঠছে, কিন্তু কাদের জন্য উঠছে? আপনাদের মতো এমন ভক্ত স্বজন আছে বলেই এখনো চাঁদ ওঠে, এখনো সূর্য ওঠে। আপনারা এগিয়ে আছেন, আমি পিছিয়ে আছি। মহাপ্রভু দিকে দিকে হরিনাম প্রচার করেছিলেন, কিন্তু আপনারা যদি হরিবাসরে না আসেন, হরিকথা কৃষ্ণ কথা হতে পারে না। সাধুগুরু বৈষ্ণবের মুখে শোনা সামনের বালাকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়। তাই আপনারা সামনের স্বজন। তাই হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা কোনোদিন হরিবাসর দেখে নাই, হরিনাম শুনতে চায় না, ভগবানের নামে নিন্দে করে, তাদের ঘরেও দূরে সরিয়ে রেখে লাভ নেই, তাদেরও চরণে প্রণাম নিবেদন করি। আপনি বলবেন ওদের ঘরে প্রণাম করতে যাও কেন? করতে হবে, কারণ যে জায়গায় আমরা বসে আছি এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করার জায়গা এখানে নেই। অনেকে মালা পরে না বলেই যে আমাদের সমাজ থেকে তাকে আমরা দূরে সরিয়ে দেব, এটা না। যে পরে না তাকে চেষ্টা করতে হবে দিনে যেন একটা তুলসী কাঠের মালা পরে। যে হরিনাম শুনে না তার যে সঙ্গ করব না তা নয়, তারও সঙ্গ করো। কেন তুমি সঙ্গ করছো? তাকেও এই পথে নিয়ে আসার জন্য। তাই অনেকে দূরে থাকে, তাদের ঘরেও আমরা দূরে সরিয়ে দিও না, তাদের ঘরেও কাছে টেনে নাও। আজকে যারা হরিনাম শোনে না, কে বলতে পারে কোনোদিন শুনবে না? শুনতেও তো পারে। আজকে যে মালা পরে না, কে বলতে পারে কোনোদিনই পরবে না? পরতেও তো পারে। আজকে যে ধুতি পরে বসে আছে, কে বলতে পারে অন্যজন ধুতি পরবে না? পরতেও তো পারে। আজকে আপনারা এগিয়ে আছেন, ওরা পিছিয়ে আছে, কিন্তু মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে এসে আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়। ঠাকুর রামকৃষ্ণদেব
একটা কথা বলে গিয়েছিল যে মানুষের যত মত তত পথ, যত মত তত পথ। আপনি মালা পরে ভগবানকে ডাকবেন, ডাকুন, ওতেই আপনি ভগবানকে পাবেন। আপনি প্যান্ট শার্ট বুট পরে ডাকবেন, ডাকুন, এতেই আপনি ভগবানকে পাবেন। আপনি মাটির গোপালকে ডেকে যাবেন, মাটির গোপালই একদিন সাড়া দেবে। আপনি কাঠকে জড়িয়ে ধরে ডাকবেন, ওই কাঠেরই মধ্যে একদিন ভগবান আসবে। সবই তো প্রমাণ আছে। পুরীর জগন্নাথ আমরা সবাই জানি তিনি তো কাঠের মূর্তি, তাহলে কাঠের মধ্যেও ভগবানকে পাওয়া যায়। সেই জন্যে তো কল্পতরু রামকৃষ্ণদেব তিনি আমাদের জন্যে এমন সুন্দর তিনি একটা বাণী দিয়ে গেল যে ওরে তোদের যত মত তত পথ। তেল মেখে স্নান করবি কর, না মেখে স্নান করবি কর। আরে অমৃত কুণ্ডে ডুব দিলে অমৃত পাওয়া যায়, তদ্রব হরি নামে তোরা ডুব দিবি, যেমন প্রকারে ডুব দে না, এর দ্বারাতেই একদিন ভগবানকে তোরা পেয়ে যাবি। সেই জন্য আমরা সবাই একই পথের পথিক। কেউ আমরা অচেনা নয়, কেউ আমরা অপরিচিত নয়, আমরা সবাই সনাতনী, আমরা একই পথের পথিক। এবার যদি বলেন আমি কীর্তন করছি, হ্যাঁ, ভগবান আমাকে এই জন্য পাঠিয়েছে, আমাকে বলার জন্য পাঠিয়েছে, তাই আমি বলতে পারছি। আপনাদের শোনার জন্য পাঠিয়েছে, তাই আপনারা শোনেন। এ পৃথিবীতে ভগবান মানুষ করে পাঠিয়েছে, সবাইকে এক কাজের জন্য পাঠায়নি। কেউ জুতো সেলাই করে, তারও একটা মর্যাদা আছে। কেউ সেলুনে চুল কাটে, তারও একটা সম্মান আছে। কেউ সাউন্ড চালাচ্ছে, এরও সম্মান আছে। কেউ প্যান্ডেল বেঁধেছে, এরও সম্মান আছে। তাহলে এখানে কেউ ছোট নয়। তাহলে আমরা এখানে সবাই সমান, একে অপরের প্রয়োজনে আছি। আমরা একে অপরকে আমরা এগিয়ে নেওয়ার জন্যে আমরা আছি। তাই আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। আর বলাটাও ভগবানের কৃপা, শোনাটাও ভগবানের কৃপা। তবে এইটুকু বলতে পারি, বলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার আগে শুনে ভগবানকে পাওয়া যায়। কারণ নবদা ভক্তির প্রথম ভক্তি কি? নবদা ভক্তির প্রথম ভক্তি শ্রবণ। আগে আছে শ্রবণ, তারপরে আছে কীর্তন, তারপরে আছে আত্ম নিবেদন। তার আগে কি? শোনা, শুনে ভগবানকে পাওয়া। যেমন পরীক্ষিত মহারাজ, তিনি 7 দিন হরি কথা শুনেছিল। বলেছিল তাকে কে? সুখদেব গোস্বামী। তাহলে আগে পেল ভগবানকে কে? পরীক্ষিত মহারাজ, কারণ তিনি শুনেছিলেন। তাই আগে শ্রবণ, তারপরে কীর্তন। তাহলে আপনারা শুনতে বসেছেন, এবার শোনাটা শোনার মতো হওয়া চাই, তাই তো? যেমন ধরুন আপনারা কেমন শুনছেন, এই যে মা কেমন শুনছেন? আচ্ছা, যে যে হরিনাম শুনছেন না, একবার হাত তুলুন তো। দেখেন, তাহলে এ থেকে কি বোঝা যায়? যে আপনারা শুনছেন। কিন্তু আমি বললাম যে যে শুনছেন না হাত তুলুন, আপনারা তুলছেন, তাহলে এ দেখে তো বোঝা যাচ্ছে যে আপনারা চঞ্চল, আপনারা চঞ্চল হয়ে আছেন। চঞ্চল মন নিয়ে শুধু হরিনাম শোনা কেন, বাড়িতে আপনি যে কোনো কাজ করবেন, কোনো কাজটাই আপনার ঠিক হবে না।
আপনি রান্না করবেন, মন আপনার চঞ্চল, আপনি তরকারিতে 2 বার 3 বার ধরে নুন দিয়ে দেবেন, বাড়ির লোক ঝামেলা করবে। আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করবেন, আপনার মন চঞ্চল, আপনার হাত কাটা যাবে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনার মন চঞ্চল, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি পড়তে বসেছেন, আপনার মন চঞ্চল, আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। তার জন্য মনটাকে স্থির করতে হবে। এ কান কিসের কান? সোনার কান। কান দিয়েছে কেন? সোনা। এ কান দিয়েছে ভগবান সোনার জন্য কান। এবার এই কানকে মাগো তামার কান করলে হবে না, রূপোর কান করলে হবে না, লোহার কান করলে হবে না, দস্তার কান করলে হবে না, আপনাকে সোনার কান করতে হবে। আর যা সোনার কান তিনি কিন্তু ঘাড় ঘোরাবেন না, তার সামনে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে তিনি তাকাতে পারবেন না। তিনি শুনতে এসেছে, ঘাড় ঘোরাতে আসেনি। ঘাড় ঘোরে কাদের? যাদের তামার কান হয়ে আছে, লোহার কান হয়ে আছে। তাই এই শুরু হয়েছে হরিনাম। এখন সন্ধ্যা পর্যন্ত আপনারা এই হরিকথা কৃষ্ণ কথা শুনবেন। সবটাই যে আপনার ভালো লাগবে তাই নয়, কিন্তু সবটাই যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে দেখবেন আপনার কোনোটাই ভালো লাগবে না। আর মনোযোগ দিয়ে আপনি শুনুন, আপনার দেখবেন 3 ঘন্টার মধ্যে 3 মিনিটও ভালো লাগবে। আর 3 মিনিটের জন্য আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে। হরি বল, হরি বল। যে বোঝে তাকে এক কথাই বোঝে, আর যে বোঝে না 100 কথা বললেও সে বুঝবে না। কারো জীবনের পরিবর্তন করতে গেলে তাকে 1000 বার বলতে হয় না, এক কথা বললেই সে বুঝে নিতে পারে, পরিবর্তন এসে যায় তার জীবনে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। না, যেভাবে হবার কথা সেভাবে হয়নি। হয়নি বলি যে হবে না এর কোনো মানে নেই। কারণ আমরা এত কষ্ট করে যদি এই স্থানে বসতে পারি, আর এই স্থানে বসে ভগবানের নামে আমরা যে জয় দিতে পারবো না, এটার কোনো মানে নেই। আর আপনারা মায়েরা ভালো করে বলতে পারবে, মায়েরা যখন ঝগড়া করে গলায় একটুকু আওয়াজ বেরোয় না, বেরোয় আওয়াজ? আচ্ছা, যদি বেরোয় তাহলে ঝগড়া করি সংসারে অধিকার ছিনিয়ে নেব বলে। বাবা ছেলের মধ্যে ঝগড়া কেন? অধিকার। বাবা তুমি আমাকে এটা দেবে না, আমি ছিনিয়ে নেবই, তার জন্যই ঝগড়া। স্বামী স্ত্রীর ঝগড়া কেন? স্বামী তুমি আমাকে এই জায়গায় যেতে দেবে না, আমি যাবই, এটা হচ্ছে আমার অধিকার। তার জন্য যদি আমরা গলাটা ফাটাতে পারি, সংসারে জীবনে যদি যে যার পাওনা গন্ডা বুঝে নেয়ার জন্য যদি আমরা উচ্চ স্বরে গলা ফাটিয়ে দিতে পারি, তাহলে টাকা পয়সা পাওয়ার জন্য গলা ফাটাতে পারি, অধিকারে ছিনিয়ে নেব গলা ফাটাতে পারি, আর ভগবানকে পাওয়ার জন্য আমরা চিৎকার করতে পারি না। কে কে পারবেন না একবার হাত তুলুন। অনেকটা ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে। পারবে, আমি জানি আপনারা পারবে, অবশ্যই পারবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। বলিয়ে রাধা মাধব কি জয়। এটা হরিনাম করা যাবে কি? হরিনাম করা যাবে? আমি তো মনে করি অবশ্যই। কলিযুগে কিসের প্রয়োজন সবচেয়ে বেশি? হরি নামের প্রয়োজন, তাই তো? এই যে এত লীলা, এত পালা মহাপ্রভু করে গেছেন, এত ভক্তদের জীবন কাহিনী বলে গেছে, তিনি কিন্তু এই করতে আসেনি। তিনি শুধু মানুষের কাছে পৌঁছে দিতে এসেছে এই হরিনামটা। তাহলে এত লীলা এত পালা এলো কেন? দেখবেন কোনো বাচ্চা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করে? একটু চিনি দিচ্ছি, বাবা ভাত খেয়ে নে। না খাবো না। একটু বাতাসা দিচ্ছি,
ভাত খেয়ে নে, না খাবো না। একটু সন্দেশ দিচ্ছি, ভাত খেয়ে নে, না খাবো না। কোলে করে নিয়ে ঘুরছি, ভাত খেয়ে নে, না খাবো না। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি, খাবো। ভেবে দেখো, মা কোলে নিচ্ছে, ভাত খাচ্ছে না। চিনি বাতাসা দিচ্ছে, ভাত খাচ্ছে না। অ্যান্ড্রয়েড ফোন দিলে বলে আমি ভাত খাবো। তার মানে মায়ের কোলের চেয়ে একটা বাচ্চা ছেলে ফোনকে বেশি ভালোবেসে ফেলে। এটা তো আসল কথা নয়। কথা হলো চিনি দিচ্ছে, বাতাসা দিচ্ছে, সন্দেশ দিচ্ছে, কেন? যাতে ছেলেটা ভাত খায়। তেমন মহাপ্রভু এত লীলা, এত পালা, এত কিছু করেছে কেন? যাতে কলির মানুষ হরিনামটা কর্ণমূলে নেয়। উদ্দেশ্য একটা, যাতে কোলের মানুষ শুধু হরিনামটা নেয়। এই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, তারপরেরটা রাম রাম হরে হরে। এটা কি? এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মহা 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 মন্ত্র। মন্ত্র আলাদা আর মহামন্ত্র আলাদা। তফাৎ কি না? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে এই নাম করলে তোমাকে আর কালী মন্ত্র করতে হবে না, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র করতে হবে না। এই তারক ব্রহ্ম মহা মহামন্ত্রে এই মন্ত্র উচ্চারণ করলে শিব, দুর্গা, কালী ৩৩ কোটি দেব দেবীকে পাওয়া। হরি বল, হরি বল। সেই জন্য এটা মন্ত্র নয়, এটা হলো মহা মহা মন্ত্র। তাহলে একটু করা যাবে কি? আপনারা অনুমতি দিচ্ছেন তো? আপনারা না করলেও আমি করব, কারণ আমি অনেক দুধ দিয়ে আসছি এখানে। দেখতে দেখতে 3টে বৎসর হয়ে গেল, অনেক দুধ দিয়ে আমি আসছি। এই যে বাড়ি যে ফিরব তার নিশ্চয়তা নেই। শুধু লীলা করে যাব, পালা করে যাব। আর আমার যাওয়ার পথে যদি দুর্ঘটনা ঘটে যায়, ভগবান আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ রে, তোকে এই জন্যে করতে পাঠাইনি। অন্তত কলিযুগের মেন ওষুধ যেটা দিলে মানুষের কাজ হবে, সেটা তুই দিতে পারলি না। কারো পেটের গন্ডগোল হয়েছে, তার চোখে লঙ্কা বাটা দিলে পেটের গন্ডগোল ভালো হবে না। তদ্রূপ এটা কলিযুগ। সত্য যুগের মন্ত্র উচ্চারণ করলে হবে না, ত্রেতা যুগের মন্ত্র উচ্চারণ করলে হবে না, দাপরের করলে হবে না। কলিযুগেরই মন্ত্র তোমাকে উচ্চারণ করতে হবে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আসুন আমরা সবাই মিলে করব। আর আপনারা এমনি করবেন না, একটু হাতে তালি দিয়ে করবেন। কি ঠিক করছেন? কি করছেন? এমনি করবেন না, তালি দিয়ে করবেন। তালি দিয়ে করা যায় নাকি? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
রাম 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 হরে হরে। মানে আমরা কিন্তু সবাই তালি দিচ্ছি, কিন্তু প্রশ্ন হলো তালি না দিয়ে কি হরিনাম হয় না? মুখে তো হরিনাম করব, তালি দিতে যাব কেন? বসে বসে হরিনাম করব, তালি দেবো কেন? তালি না দিয়ে কি হরিনাম করা যায় না? এই যারা তালি দিচ্ছে না ওদের কি হয়েছে? ওরা কি হরিনাম করছে না? করছে। তালি দিয়েও করা যায়, না দিয়েও করা যায়, মালা পরেও করা যায়, না মালা পরেও করা যায়, প্যান্ট শার্ট বুট পরেও করা যায়, ধুতি পরেও করা যায়, বাইক চালাতে চালাতেও করা যায়, ঝাঁট দিতে দিতেও করা যায়। হরিনাম করার জন্য কোনো নিয়ম করে দেয়নি যে তালি দিয়ে হরিনাম করতে হবে। কিন্তু তবু মহাপ্রভু বলে গেছে, শুনুন এই কথাটা কি বলেছে, সাতে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। তাহলে তালি না দিয়েও করা যায়, দিয়েও করা যায়, কিন্তু মহাপ্রভু বলে দিল তালি দিয়ে হরিনাম তোমরা করো। কেন জানেন? তালি যারা দিয়েছেন তারাও শুনুন, যারা দেননি তারাও শুনুন। এই দেখুন, এটা কি তাল? কে মনোযোগ দেখবে, এটা একটা তাল। তাল যদি থাকে তার বেতাল আছে, নেই? তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তাল বেতাল। এবার বলুন তালে চললে কি হয়, আর বেতালে যদি মানুষ চলে তার কি হয়? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? কিসে? দুজন দুজনের কথা শোনে, আপনারা বলুন কিসে চলছে এরা, তালে না বেতালে? আপনারা কি তালে চলেন না বেতালে চলেন? তালে। তাহলে স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে, এরা তালে চলছে। আচ্ছা এরা যদি তালে চলে, আপনারা বলুন ডাল ভাত খেয়েও এরা শান্তিতে থাকবে তো? থাকবে? আচ্ছা এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, বলুন এরা কিসে চলছে, তালে না বেতালে? বেতালে চলছে। আচ্ছা বলুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, বলুন এদের সংসারে টাকা পয়সা সব থাকবে কিন্তু শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে থাকবে। কেন? এরা হচ্ছে বেতাল। তদ্রূপ ছাত্র চলবে মাস্টারের তালে, নালে ছাত্র গিয়ে যদি মাস্টারকে গালাগালি দেয় লেখাপড়া হবে? মাস্টার চলবে ছাত্রের তালে, শিষ্য চলবে গুরুর তালে, গুরু চলবে শিষ্যর তালে। আর আমরা যেখানে এত ভক্ত স্বজন বসেছি, আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলবো? আমরা চলবো ভগবানের সঙ্গে তাল। ভক্ত কার সঙ্গে তাল মিলিয়ে চলে? ভক্ত চলে ভগবানের সঙ্গে, আর ভগবান চলে ভক্তের সঙ্গে। তাহলে আমরা এখানে এতজন বসে আছি, তাহলে আমাদের সবাইকে তালে চলতে হবে। কার সঙ্গে তাল মিলিয়ে? ভগবানের সঙ্গে। এটা কি কানেকশন? দেখবেন আলো জ্বলে, দুটো তার আসে, আর দুটো তারে জয়েন হলে তবে আলো জ্বলে যায়। তদ্র ভক্ত যদি ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে দেয়, সেখানে টাকা পয়সার প্রয়োজন পড়ে না, বাড়ি গাড়ির প্রয়োজন পড়ে না। একবার কানেকশন জুড়ে গেল, অন্ধকার ঘর আলোয় আলোকিত। যারা যে সমস্ত বৈষ্ণব, যে সমস্ত বাবাজিরা
এরা ভগবানের সঙ্গে যারা কানেকশন জুড়ে রেখেছে, বলুন এদের টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, কিন্তু শান্তি এদের মধ্যে আছে। এখানে যে কত মানুষগুলো এসে বসেছে, বলুন তো বাড়িতে যদি অশান্তি থাকতো আপনারা এই স্থানে এসে বসতে পারতেন না। আপনাদের পরিবারে শান্তি আছে, পরিবারের মানুষ বলে দিয়েছে, মেয়ে বলেছে যাও বাপি হরিনাম শুনতে চলে যাও, ছেলে বলেছে যাও বাপি হরিনাম শুনতে চলে যাও। এরা ভগবানের সঙ্গে জুড়ে রেখেছে, তাই দেখো পরিবারের মানুষও ঠেলে পাঠিয়ে দিয়েছে, যাও ওখানে হরিনাম শোনো, কৃষ্ণ নাম শোনো। এটাই হলো তালে তাল। তদ্রূপ আমাদের জীবনে চলতে হবে তালে তালে, জুড়তে হবে ভগবানের সঙ্গে কানেকশন। তাহলে সেইটে জুড়তে গেলে এই তাল। চলুন কে কে দেখি কানেকশন জুড়ছে, একটু তালে তালে যা যাক, দে তালটা দে, তালে তালে। হরি বল, হরি বল। আচ্ছা এবার বুঝে নিন মহাপ্রভু কি বলেছে। হাত তুলে হরিনাম করতে বলেছে তো, তিনি বললেন হাত তুলে হরিনাম করো। কেন বললেন? কেন হাত নিচের দিকে রেখে হরিনাম করা যায় না? হাত পকেটে রেখে হরিনাম, মুখে বলবো তো হাত তুলতে হবে কেন? মহাপ্রভু কেন বললেন শুধু এইগুলো একটু বুঝে নিন। হাত তুলে, দেখুন এর দুটো কথা আছে। একটা হচ্ছে তুলে, কিছু জিনিস ওপরে তুলে দিচ্ছ, এটা হচ্ছে তুলে। আর মহাপ্রভু বললেন হাত তুলে, এটা কি? এ কৃষ্ণা, এ হাত তুলে ভাই, এ হাত তুলে ভাই, এ বডি তুলে ভাই, এ শরীর তুলে ভাই। এ শরীর আমাদের পাঠিয়ে দিয়েছ, আমরা যদি চোরকে দিই আমরা চোর হব, নেশাখোরকে দিলে নেশাখোর হব, জুয়াখোরকে দিলে জুয়াখোর হব। তাই আমাদের এই পুণ্য শরীরটা আমরা তোকে দিতে চাই। হে কানাইয়াজি, হে লালাজি, এ বাড়ি তুলে ভাই, এ হাত তুলে। এক মহাপ্রভু বলল হাত তুলে, আবার দুই বুঝে নিন আমরা, তিনিও বলল হাত তুলে। কাকে বলল? ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে হে জগৎবাসী, তোদের যে মানুষ করে পাঠিয়েছে, তোদের এই শরীরটা তাকে দিয়ে দে। এবার মিলিয়ে নিন, তাহলে আমরা তাকে দিতে চাই, সে কোথা? সে তো সর্বত্র আছে, ফুলে আছে, ফলে আছে, পাতায় আছে, পিঁমড়ের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে। হাজার হাজার টিউবলাইট জেলে দিলে তাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন মারলে তাকে তো দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই প্রেম, ভক্তি, বিশ্বাস। ভক্তি যার ভগবানে তার। কেউ যদি নিচের দিকে রেখে বলে ভগবান তার হয় না, যে সর্বস্ব ভগবানের কাছে সমর্পণ করে ভগবান তো তার হয়ে যায়। এই যে এবার আছে সমর্পণ আর সমর্থন, দুটোর ভাব কেমন? এটা হচ্ছে সমর্পণ। হে কৃষ্ণ,
তোমাকে সমর্পণ করলাম। করেছিল কে? দ্রৌপদী। যতক্ষণ দ্রৌপদী কাপড় আটকে রেখেছিল, এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল, ভগবান বলেছিল, দ্রৌপদী তোমাকে আমি কাপড় দেব বলে ছটপট করছি, কিন্তু তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। তুমি এক হাতে ডাকবে, এক হাতে কাপড় আটকাবে, এ ডিজাইন পছন্দ নয়। ডাকতে যদি হয় আমাকে সবকিছু সমর্পণ করে দাও। আর যদি নিজেকে আটকাতে হয় তাহলে এক হাতে ডাকবে কেন, দুটো হাত দিয়ে কাপড় আটকাও। তা দ্রৌপদী কি করেছিল? যখন দুটো হাত তুলে সমর্পণ করলো যে হে কৃষ্ণ, আমার সর্বস্ব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার চরণে আমি আত্মনিবেদন করে দিলাম, এটা হচ্ছে সমর্পণ। আর একটা কি সমর্থন, সেটাও দেখবেন এই ভাব থাকে সমর্থন। সেটা কেমন? গ্রাম বাংলায় ভোট হলে কি হয়? গ্রামের মানুষ ভোট দিয়ে একজনকে জিতিয়ে দিল, সে নেতা গাড়িতে উঠল, আমরা জিতিয়েছি তার নামে জয়ধ্বনি করি, আর নেতা তখন দেখবেন দু হাত তুলে সমর্থন করে, ভাই সাহেব मैं हूं, আমি আছি, নো টেনশন, তোদের কোনো টেনশন নেই, मैं हूं, আমি আছি। তো কি অত ভাবছিস কেন? এ হচ্ছে সমর্থন। তাহলে কি ভাব একটাই, মানে দুটো। এবার আপনারা কি করবেন? নেতা মন্ত্রীকে সমর্থন করবেন না ভগবানের চরণে আপনারা আত্মনিবেদন করবেন? হরিবোল হরিবোল। কাকে দিতে চান এই দুটো হাত? আমরা ওদের দেবো না ভগবানকে দেবো? ওদের দিলে মানুষ হবে না, কিন্তু ভগবানকে দিলে তুমি আবার মানুষ হবে, আবার ছেঁড়া চটে বসবে, আবার দু হাত তুলে বলতে পারবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হরিবোল হরিবোল। তাহলে দেয়া উচিত ভগবানকে। এবার কে কে ভগবানকে সব কিছু দিয়ে দিতে চায় তারা হাত তুলুন। কে কে দিতে চায়? আমরা সবাই দিয়ে দেবো? হ্যাঁ, বেঁচে থেকে কি হবে, তাই না? কি লাভ বেঁচে থেকে? যত তাড়াতাড়ি চলে যেতে পারি সেটাই ভালো, তাই না? এবার শুনুন, মহাপ্রভু বললেন দিবি যাকে, সে আছে ওপরে, এবারে তাকে নিচে আনতে গেলে কি করতে হবে? কেউ ওপরে যদি থাকে, নিচের দিকে হাত রেখে যদি বলো ওই গোপাল নিমায়, নাবে। কিন্তু যদি হাত তুলে বলো হে কৃষ্ণ আমি ডাকছি, তুমি এসো, হাত ধরো, নিয়ে চলো, পার করো, আবার পাঠাও, তোমার গুণগান আবার আমরা করব। হরিবোল হরিবোল। তাহলে তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? হাত তুলে হরি নাম করতে হবে। কেন? হরি নাম, এই যে হরি নাম, আমরা সবাই মিলে তোমাকে ডাকছি, তুমি নামো। আজকে হাত না ধরলো একদিন তুমি ধরো। তাহলে নামিয়ে আনতে হবে, সেটা আমার একার দ্বারাই হবে না। চলো সবাই মিলে হাত তুলে তাকে নামিয়ে আনো। চলো তুলুন হাত ওপর দিকে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে উলুধ্বনি দিয়ে বল।
महाप्रभु की জয় বলিয়ে নিতাই চাঁদ কি। জয় তাহলে আমরা বুঝলাম যে মহাপ্রভু কেন তালি দিতে বলেছিল, কেন তিনি বলেছিল হাত তুলে তাকে ডাকতে। চল আমরা গৌর কথা একটু আস্বাদন করলাম। আজকে যে লীলা আপনারা শুনবেন আমার মুখ থেকে, আমি তিনটে বছর মহাভারত থেকে আমি আলোচনা করে গেছি। তাই এবছরে আসার পরে বাড়ির মানুষগুলো বলল যে দাদা তুমি মহাভারত থেকেই আলোচনা করো। তো মহাভারত থেকে আজ একটু আলোচনার বিষয়ে আসব, সেটা হলো শ্রীকৃষ্ণ। একটা হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যে কৃষ্ণর কথা বলা হলো এই মন্ত্রে, তার কিন্তু কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, তার কোনো ব্যথা নেই, বেদনা নেই, তার জন্মও নেই, মৃত্যুও নেই। সেই কৃষ্ণ লীলা প্রকাশ করার জন্যে তিনি বৃন্দাবনে এলেন। সেই কৃষ্ণকে কিভাবে ডাকলো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধার কান্ত নমস্তুতে। তাহলে এক হলো নিরাকার হরি, যার কোনো আকার নেই, শক্তি, তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ। নিরাকার থেকে হলো আকার, যেমন জল, জল থেকে হয় আইসক্রিম, জলের কোনো আকার নেই, সেই জল থেকে আইসক্রিম, আকার নেই, নিরাকার, আইসক্রিম রূপে হলো আকার। তেমন বৃন্দাবনের কৃষ্ণ, এর কিন্তু দুঃখ ছিল, এর কষ্ট ছিল, এর ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট সবই ছিল। কারণ তিনি মানুষ হয়ে আমাদের মাঝখানে এসেছে, তাই তার জন্মও ছিল, মৃত্যুও ছিল। এই যে কৃষ্ণ, এই কৃষ্ণের কি দুঃখ কি কষ্ট, আমরা ভগবানের কাছ থেকে চাই এটা দাও ওটা দাও সেটা দাও, কিন্তু একবারও ভেবে দেখেছেন ও কেমন আছে, ও কিভাবে আছে? ওকে তো আমরা ডেকে এনেছি আমাদের সংসারে, শুধু তো ওর কাছ থেকে চাওয়ার জন্যে নয়। একজন ভক্তের ভগবানের কাছে প্রার্থনা কি হতে পারে? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সন্তান দাও, এটা ভগবানের কাছে চাওয়া নয়। একে ভক্ত বলে না। ভগবানের কাছে প্রত্যেক দিন যাও। তুমি যদি প্রদীপ না জ্বালো কোনো দুঃখ নেই, তুমি যদি ধূপ না জ্বালো কোনো দুঃখ নেই। ভগবানের কাছে গেলি ও বুঝে নিতে পারে যে তুমি কেন আমার কাছে এসেছো। বাবা যেমন সন্তানের ব্যথা বোঝে, বাবা যেমন সন্তানের কষ্ট বোঝে, তদ্রূপ ভগবানের কাছে কেউ গেলেই সেখানে আর জানাতে হয় না
সে নিজে থেকেই জেনে নেয় কেন তুমি এসেছ। তাহলে যে জেনে নেয় তাকে নতুন করে জানাতে হয় না। তাহলে তুমি কি করবে? প্রদীপ জ্বালবে? জ্বালতে হবে না। ज्योतिषे जेती मिलाए चला, गंगा से बहाना बहाना चल। কৃষ্ণর কাছে বসে ওই মূর্তি কাছে বসে তার দিকে চোখ রাখো। যেতি জ্যোতি মিলিয়ে চলে। যখনই তুমি মিলাবে তোমার आंख में पानी भरेगे, চোখে জল আসবে, তুমি কাঁদবে। প্রদীপ যে জ্বেলেছ ভুলে যাবে, ধূপ যে জ্বেলেছ ভুলে যাবে। যখনই তোমার চোখে জল আসবে তুমি জানবে ভগবান তোমাকে কাছে টানছে। কারণ মানুষ ছেলের জন্যে কাঁদে, মেয়ের জন্যে কাঁদে, আত্মীয় স্বজনের জন্যে কাঁদে, পাড়া প্রতিবেশীর জন্যে কাঁদে, ভগবানের জন্যে কাঁদতে পারে। হরিবল হরিবল। তার জন্য দুপোটা চোখের জল কেউ দিতে পারে না। কাঁদো, এতেও তোমার শান্তি, এতেও তোমার আনন্দ। আজকে তুমি কাঁদতে পারো না, কাঁদার চেষ্টা করবে মা, কারণ কাঁদতে তোমাকে একদিন হবে। ভগবানের কাছে যখনই তুমি চোখের জলে কাঁদবে তখন নিজের কথা নয়, প্রশ্ন করো তুমি কেমন আছো। আমার বাড়িতে তুমি এসেছো, তোমাকে আমি হয়তো ভালো মন্দ খেতে দিতে পারিনি, কারণ আমি জানি তুমি খাবার কাঙাল নয়, তুমি ভালোবাসার কাঙাল। তাই আমি তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারিনি, নকুল দানা বাতাসা সেটাও দিতে পারিনি, ওগুলো তো কিনতে পাওয়া যায়। কিন্তু আমি তোমাকে যেটা দিচ্ছি এটা কেনা যায় না। দেখো তোমাকে ভালোবেসে আমি কাঁদছি, আমার চোখের জল আমি তোমাকে দিচ্ছি। আমাকে বাড়ি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, বিষয় সম্পত্তি দিতে হবে না। একটা জিনিস তুমি আমাকে দিও, মৃত্যুর সময় আমার শরীরটাকে তুমি পচিয়ে দাও, আমার কোনো দুঃখ নেই। মৃত্যুর সময় তুমি আমাকে অন্ধ করে দাও, কোনো দুঃখ নেই। মৃত্যুর সময় শরীরটাকে তুমি পোকামা করে ভরিয়ে দাও, কোনো দুঃখ নেই। আমি চাই না মৃত্যুর সময় আমার হাত চলুক, পা চলুক, শরীর চলুক, কিন্তু একটা জিনিস তুমি আমার ঠিক রাখবে, আমার এই জীবটাকে তুমি ঠিক রেখো। প্রার্থনা ভগবানের কাছে, কোনটে ছোট্ট জীব তুমি ঠিক রেখো। ভগবান যদি প্রশ্ন করে এই তোর জীবটাকে ঠিক রাখবো, তুই কি খাবি? না ঠাকুর, খাওয়ার জন্য আমি বলছি না, কারণ মৃত্যুর সময় আমার জল পর্যন্ত ঘিরবে না। কিন্তু তুমি যদি আমার জীবটা ঠিক রাখো তাহলে আমি কি করব জানো? শোনো, মানুষের জীব আছে বলে তাই মানুষ কথা বলতে পারে। এ জীব যতদিন আছে তাই কথা বলছে। এই যে কথা বলছে কিসের সাহায্যে? জীবের সাহায্যে। কারো যদি জীব কাটা যায় সে বোবা হবে। তাই তুমি আমার যদি জীবটাকে ঠিক রাখো তাহলে শেষ নিঃশ্বাস ছাড়ার আগেও আমি বদন ভরে তোমায় আমি ডাকেতে তোমায় আমি ডাকেতে